আসসালামু আলাইকুম। আমরা তরমুজকে তরমুজের খোসা ফেলে দিই, কিন্তু তরমুজের খোসা দিয়ে কত ইয়াম্মি ইয়াম্মি রেসিপি বানানো যায় আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আজকে আমি তরমুজের খোসা দিয়ে ভর্তা বানাবো। এই ভর্তা খেতে এতটাই মজা লাগবে, যারা খাওনি একবার হলো ট্রাই করে দেখবা। আমি তরমুজের খোসাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন উপরের যে খোসাটা আছে ওটা ফেলে দিব। যারা তরমুজের খোসা খেয়ে ফেলে দেন, মনে করেন এগুলো কোনো কাজে আসবে না, তবে আপনি কিন্তু আপনার দুপুরের একটা খাবারে এটা কিন্তু সুন্দর একটা ভর্তা করে নিতে পারেন। তরমুজের খোসার অনেক রেসিপি দেখেছেন, যদি ভর্তার রেসিপি না দেখে থাকেন তাহলে আমার সাথে থাকেন, কিভাবে ভর্তা করতে হবে দেখিয়ে দিব। আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তরমুজের ভর্তা কিভাবে করতে হয় চলেন, একদমই নতুন একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। তরমুজের খোসাগুলোকে সুন্দর করে আগে খুলে নিতে হবে, কিন্তু উপর থেকে ফেলে দিতে হবে। আর আমি কিভাবে করতেছি তোমরা দেখে নাও, তোমরাও কিন্তু খোসাগুলো ফেলে দিবা। এখন আমি তরমুজের খোসাগুলো ফেলে দিয়ে ছোট ছোট করে মিডিয়াম সাইজ করে কেটে নিব। তরমুজের খোসা যদি কখনো না খেয়ে থাকেন, একবার হলেও আমার এই ভর্তার রেসিপিটা ট্রাই করে দেখবেন। এটা যে আপনি তরমুজের খোসা খাচ্ছেন না অন্য কোনো ভর্তা খাচ্ছেন, এটা আপনি একদমই বুঝতে পারবেন না। একটা ব্লেন্ডার লাগবে অবশ্যই, আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে অবশ্যই পাটা ইউজ করবেন। তো এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব। সাথে দেব পেঁয়াজ, সাথে দিব রসুন। আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি বড় একটা, আর কিছুটা রসুনের কোয়া অ্যাড করেছি। কিছুটা আস্ত জিরে দিয়ে দিব, আবার ব্লেন্ডার করার সময় লবণও দিয়ে দিব একই সাথে। এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিব। এখন আমি ভালো করে ব্লেন্ডার করে নেব। তরমুজের ভর্তা আমিও কখনো খাইনি, তবে যখন আমি রেসিপিটা করে খেয়েছিলাম সত্যি খুবই মজা লেগেছিল। আর রেসিপিটা কিন্তু অনেক অনেক দারুণ হবে। এখন আমি ভালো করে ব্লেন্ডার করে নিতেছি। এদিকে আমি পেঁয়াজ দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজের ভিতরে একটু শুকনো মরিচ দিয়েছি, আর দিয়েছিলাম একটু জিরে। এদিকে বেটে রাখা তরমুজের খোসাগুলো এখন অ্যাড করে দিব। এখন আমি এটাকে ভালো করে রান্না করে নিব। যারা তরমুজের খোসা খান তারা তো জানেনই তরমুজের খোসা কতটা হেলদি। তো এই তো আমি কিন্তু এখন ভালো করে এটাকে রান্না করে নিব। ভালো করে আগে মিক্স করে নিতেছি, তারপরে ঢেকে ঢেকে অনেক সময় লাগবে, যেহেতু তরমুজের ভেতরে অনেক পানি থাকে, এগুলোকে সব ভালো করে টানিয়ে নিব। চলো 10 মিনিটের জন্যে ঢেকে দিই। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নাড়া দিতে হবে। এই ধরনের ভর্তা পাওয়ার জন্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন কতটা পানি আছে। এই পানি সব আমি ভালো করে শুকিয়ে নিব। আবারও কিছু সময় ঢেকে দিব। ঢেকে আবারও এটাকে সুন্দর করে নাড়া দিতে হবে। এই পর্যায়ে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও ঢেকে দিব। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। চলো আমার ভর্তাটা কেমন হয়েছে তোমরাই দেখে নাও। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যদি এই তরমুজের ভর্তা না খাও একবার হলো ট্রাই করে দেখো, এটা কিছুটা চাল কুমড়ার মতন খেতে লাগবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবা। আর এটার কালারটা কতটা সুন্দর এসেছে আশা করি তোমরা বুঝতেই পারতেছ। সবাই আমার সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। আজকের মতন চলে যাব ইনশাল্লাহ আপনাদের মাঝে খুবই তাড়াতাড়ি নতুন আরও রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরাও ভালো থাকবা, অবশ্যই আমার দিকে খেয়াল রাখবা। আল্লাহ হাফিজ।